হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে না এগুলো আমরা বলি কাকড়ি, ঠিক আছে? এগুলোকে কে কি বলে আমি জানি না। এই যে এরকম টাইপের, এগুলো শশার মতন খেতে হয়, কাকড়ি। তো ওগুলো আজকেও এনেছে। ও ভেবেছে আমি খাই কি না, সেই জন্য অল্প করে এনেছে। আমি বললাম হ্যাঁ এগুলো আমি খাই। যখন আমি অফিস থেকে ফিরতাম, কলকাতা যখন ছিলাম, অফিস থেকে যখন ফিরতাম, অর্ধেক দিন ট্রেনে এইগুলো কিনে কিনে আমি খেতাম। শশাও খেতাম, এগুলো খেতাম, তারপর ছোলা মাখা, মানে গরমের সময় আর কি। এগুলো সব শশার মতন খেতে হয়। আর এই খোসাগুলো ভীষণ পাতলা পাতলা হয়। ট্রেনে তো খোসাও ছাড়াতো না, এমনিই দিয়ে দিত ভালো করে ধুয়ে। তো এইগুলো এখন আমি কেটে নিচ্ছি। মানে গরমে কি বলতো, এর থেকে আর বেশি কিছু ভালো লাগছে না খেতে, মনে হচ্ছে এইগুলোই ঠিক আছে। আর আজকে রান্না কি কি হবে জানো? আজকে রান্না হবে টকের ডাল হবে। টকের ডাল করবো কিনা বুঝতে পারছি না। আমের চাটনি করব, ঠিক আছে? আমের চাটনি করব, মাছের ঝোল করব, আর হলো লাউ চিংড়ি করব। ব্যাস এইটুকু। টকের ডাল কালকে করব, কারণ টকের ডালটা তুমি কি দিয়ে খাবে আজকে? এতগুলোর মধ্যে বাবাই মনে একটা নিয়ে গেছে ছোট্ট মতন, দেখো তো। মাছটা ভাজতেও বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে। আর হলো আমি কি করছি, এগুলোকে কেটে নিচ্ছি। আর বাবাই কিছু মাছ নিচে নামিয়ে দিচ্ছি, ও মাছ দেখবে। হ্যাঁ, ফিশের মাথা দেখো। বাবাই কিছু মাছ দেখছে। তো চলো আজকের ভিডিওটা পুরোটাই আমার সাথে দেখতে থাকো, আমার সাথে থাকো তোমরা, ঠিক আছে? আমি কি কি করছি আজকে সারাদিন তোমার সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আজকে হচ্ছে আমার বরের একটা রোগ ধরেছে মাথায়। এদিকে এসো। রোগ ধরেছে, সেটা হলো আমার চুল কাটাবে। এটা হচ্ছে ওর একটা মাথায় রোগ ধরেছে। আমি তুমি এটা ঘুমিয়ে স্বপ্ন দেখো, আমি চুল কাটবোই না, পাগল নাকি? এত লম্বা চুল, কত কষ্ট হয়েছে বলো তো বড় করতে, পারছি না আমি। চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো, ঠিক আছে? কেমন লাগছে খেতে বলো? ভালো লাগছে? ফ্যানটা অত দূরে, তোমরা এখানে বসেছো, হাওয়া লাগছে। আশ্চর্য। এই যে দুটো মাছের মাথা বাকি আছে ভাজা, আর হচ্ছে বাকিটা ভেজে দিয়েছি, ভাজা হয়ে গেছে। দেখো আজকে না কি করেছি, অনেক মাছ এনেছিল, মনে হয় গোটা মাছ নিয়ে এসেছিল না একটা, গোটা মাছ এনেছিল। আমি কি করেছি, সব ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে আন্টির ফ্রিজে পার্সেল করে দিয়েছি। আমি দৌড় ওখানে রেখে দাও তো, এখন এত মাছ ভাজবো। তারপরে দেখো চিংড়ি এনেছে, চিংড়িটা আমি এখানে রেখে দিয়েছি, এখনো ধোয়া হয়নি। এই দেখো, দেখেছো ছোট ছোট চিংড়ি। এই চিংড়ি এখন আমাকে বাছতে হবে। এই দেখো, দেখেছো এই ছোট ছোট চিংড়ি, এই চিংড়িগুলো এখন বাছতে হবে। এই জন্য আমার অনেক টাইম লাগবে। আমি বললাম তুমি আন্টিকে বলো ফ্রিজে রেখে দিতে, কাল সকালে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে আসবো। মেঘলা আকাশ, একটু ঝমঝম করে বৃষ্টি হলে তো হয়। আজ কি করেছো বলেছো? কি ভিউয়ারদের বলো। তেল ছিটকে কোথায় লেগেছে? চোখে লাগতে লাগতে বেজেছে। এই যে বাবাই যে পড়েনি কিছু, এই যে বাবাই কিচ্ছু পড়েনি। ওই যে জল ছিটাচ্ছে। শুধু বকু বকু করে মামাকে। গরমে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ কি বলতো, বিছানাটা তো এরকম ভাবে তুলে গোছানো হয় না। আর এগুলো একবার না তুলে না, এই নিচ থেকে সব সরে এদিক ওদিক হয়ে যায়। সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছি বিছানাটা, সরে একদম এদিক ওদিক সেদিক হয়ে যায়। মেঘলা মেঘলা পুরো। এখন তো বলছো তুমি দুটো কম্বলই ঢুকিয়ে দিবে নিচে। সব ঢুকিয়ে দেবো নিচে। ই বাবাই টুকি, বাবাই টুকি করে দাও তো, একটু টুকি করে দাও তো। এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, পুরো একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। আজকে চাদরটা একটু চেঞ্জ করে দিলাম,
ওই 3-4 দিন পরে পরে এক একটা করে চাদর আর কি চেঞ্জ করি আমি। খুব বড় জোর হলে এক সপ্তাহ বেশি একটা চাদর আমি পাতি না। তো চেঞ্জ করে নিয়েছি। এই যে চাদরটা তুলে ফেলেছি, কারণ বাবাই না খুব নোংরা করে চাদরপত্র, এই জন্য এক সপ্তাহ হয়ে গেলেই চাদর তুলে ফেলার চেষ্টা করি। মানে ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আছে, ঝাড়ু দেব পরে। মোটামুটি ক্লিন আছে, তবুও একটু ঝাড়ু দিয়ে নেব। আর বাবা হাঁপাচ্ছি। চাদরটা ওই ভালো করে গুটিয়ে ওই এর ওপরে রেখে দাও তো কুকুর, টুলের ওপরে ভালো করে গুটিয়ে লাগিয়ে দাও, ভাঁজ করে। রাত্রে ভেজাবো তো, ভালো করে ভাঁজ করে লাগিয়ে দাও। আমি এই ঘরটা লক করে দিই। আমার বরকে দেখো কি করছে, কোথায় কি দিচ্ছে, বস্তা দিচ্ছে। আর কিছু পাইনি দেওয়ার, বস্তা দিচ্ছে এখন। এইপারে একটা চাদর দিয়েছে, চাদরটা ছোট হয়েছে দেওয়াটা, এইপারে বস্তা দিচ্ছে, আলো ঢুকছে তার জন্য। এটা দেওয়া হলো। এই যে দেখো দুপুরের খাবার হচ্ছে ভেন্ডি সেদ্ধ, এগুলো শুকনো হচ্ছিল, সেদ্ধ করে নিয়েছি। এটা হলো লাউ চিংড়ি, আমের চাটনি, আর এখানে আছে মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে। এইটুকু খাওয়া, ওকেও খেতে দিয়ে দিচ্ছি, ওখানে খাচ্ছে বসে। আর এইখানে হচ্ছে আমার ভেন্ডি সেদ্ধ। বেশি সেদ্ধ হয়ে গেছে ভেন্ডিগুলো, এতটা সেদ্ধ না হলেই ভালো হতো হয়তো। যাই হোক, ঠিক আছে, চলো একটু খেয়ে নিই। আর বাবাই ঘুমাচ্ছে, বাবাই উঠে খাবে। বেলা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বেরিয়ে পড়েছি। বাবাই আর বাবাইয়ের পাপাই আর আমি, তিনজনে মিলে। বাবা কোন দিকে দেখছো, কোন দিকে? চলো সোজা তাকিয়ে চলো। যাবে তো? পাখি ডাকছে না। কেন যাবে না? না ফালতু, না ফালতু না, চলো। আমি যাবো না। না না চলো। আমি যাচ্ছি না। না আমার চুল অনেক সুন্দর আছে। ভালো সুন্দর। না না আমি যাবো না, না চলো। ফালতু। তোমার কথা কি? গাছটা দেখো, ফুল গাছটা কি সুন্দর দেখতে লাগছে। কোন ফুল গাছ? এই তো সাদা। কোনটা দেখছো? আরে তোমার মাথার উপরে। ও এই দেখো চুল কাটতে বসে গেছি পার্লারে এসে। দেখো পুরো বসে আছি ঘটের মতন। আমি ভেবেছিলাম যে দাঁড়িয়ে থাকলে হয়তো কিছুটা সুবিধা হবে, কিন্তু যে চুলটা কাটবে আমার সে বললো না না আপনি বসে পড়ুন, তাতেই সুবিধা হবে। কি জানি, আমার তো মনে হলো লম্বা চুল দাঁড়িয়ে কাটলে বেশি সুবিধা হবে। যাই হোক, আর বাবাইকে নিয়ে পাপাই ভেবেছিল যে কিছুক্ষণ বাইরে ঘুরে আসবে, কিন্তু বাবাই তো যেতে রাজি নয়, বাবাই ওর মায়ের কাছেই থাকবে। তো আমি বললাম থাক, ছেড়ে দাও, ও তো কাঁদবে। দেখো চুলটা কতটা লম্বা হয়ে গেছে, প্রায় না আমার হাঁটুর কাছাকাছি চুল চলে গেছিলো। যখন আমি পার্লারে গিয়ে চুলটা খুললাম তখন না সবাই দেখে অবাক হয়ে গেছে। একজন তো বলেই দিল এত বড় চুল, বাপ রে বাপ, এত বড় চুল এখনকার দিনে দেখাই যায় না। যাই হোক, কিন্তু আমার চুলটা লম্বা হলো কি হবে, অতিরিক্ত পাতলা জানো তো। মানে খুব একটা পাতলা না, খুব একটা মোটাও নয়, মিডিয়ামের মধ্যে আছে, এরকম একটা ব্যাপার। তো দেখো যে চুল কাটছে না তার একবার উঠতে হচ্ছে, বসতে হচ্ছে। যাই হোক, আমার বর তো সামনেই দাঁড়িয়ে আছে, ভিডিও করে দিচ্ছিল, আর সবাই দেখছিল, সবাই সবার কাজ থামিয়ে দিয়েছে আমার চুল কাটা দেখে। আর সবাই বলছে এরকম এত বড় চুল কাটা অনেক কষ্ট, যদি দাঁড়িয়ে থাকতো সুবিধা হতো। আমি বললাম আমি তো প্রথমেই বলেছিলাম যে আমি দাঁড়িয়ে থাকি, বসে থাকলে সবার মানে সবার বলতে যে কাটছে তার অসুবিধা হবে, আর আমারও তো হবেই, কারণ মনে হচ্ছে যে কাটছে তার তো অসুবিধা হচ্ছে আমার জন্য, মানে আমার একটা কীরকম হয় মানে। যাই হোক, চলো পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। চুলের নিচটুকু জাস্ট একটু প্লেন করলাম, আর কিছু করিনি, কোনো স্টাইল দিইনি চুলে, কারণ আমি চুলের স্টাইল দেওয়াটা খুব একটা পছন্দ করি না, কারণ চুলের স্টাইল দিলেই চুলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো একদম নিচটা জাস্ট একটু সমান করে কেটে নিলাম, এই হলো ব্যাপার। কিন্তু অনেকটা কেটেছে আর কি, এক্সটেনশন করলু না করলু। বাইরে কিন্তু খুব হাওয়া দিচ্ছে বুকু, জানো। জানলা কাছে এসে দাঁড়ালাম, বাইরে এত হাওয়া দিচ্ছে, আমি বললাম বাবা এসি চলছে না কি। ভাই আছো মিট্টি 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 মিট্টি। ও বাবা আমার বাবা খুব খুশি। হ্যাঁ এরকমই নিয়েছিল। এই পড়ে যাবে কিন্তু, আস্তে। হ্যাঁ হ্যাঁ আইসক্রিম কিনে নিয়েছি, দেখো তিন রকমের। একটা হলো, এটা হলো রাজভোগ, এটা হলো রসমালাই,
আর এটা যেন কি, কোনটা? এটা ফ্রুট অ্যান্ড নাট, তিনটে 3 রকমের। ওয়াও, আইসক্রিম। ওপেন ওপেন। এটা পুরো বরফ হয়ে গেছে, দেখেছো? আর অত খুলতে হবে না, খেয়ে দেখো কিরকম। বললাম 4টেই নিয়ে নাও, 4টে 4 রকমের। ঘরে ফিরে গেছি, ঘরে ফিরে গিয়ে রান্না বান্না বলতে শুধু ভাতটুকুই করলাম। ভাতটা করে নিয়েছি, এখন ভাতটাকে বেড়ে দিচ্ছি। ভাতটা খাওয়া হয়ে গেলে তারপর বাসনপত্র মেজে শুয়ে পড়বো। ও, আর চুলটা যেটা কাটলাম না, সেটা আমি কিচ্ছু স্টাইল করিনি, একদম নর্মাল, মানে নিচটা একটুখানি জাস্ট প্লেন করার সেরকম করেছি। তবে জানো তো, বিউটি পার্লার যখন গেলাম তখন যে চুল কাটলো, একটা ছেলেই আমার চুল কেটেছে। সেই মানে ছেলেটা আমার পুরো চুলটা দেখে একবার আমার দিকে তাকাচ্ছে, একবার চুলের দিকে তাকাচ্ছে। মানে অনেক বড়। আমি চেয়ারে বসেছিলাম, চেয়ার থেকে প্রায় মেঝেতে ঝুলছে চুলটা, মানে এতটা বড় হয়ে গেছিল চুলটা আমার। তো নিচটা অনেকটা মানে সরু হয়ে গেছিল, ওই জন্য বর বললো নিচটা তুমি প্লেন করিয়ে নাও। আর ওর আজকে আমার চুল কাটতে কাটতে কোমর ব্যথা গেছে, একবার বসছে একবার উঠছে, একবার বসছে একবার উঠছে। তবে শুধু ছেলেটা কেন, বিউটি পার্লারের সবাই, ওখানে আরো যারা এসেছিল কাস্টমার, মানে আরো যারা নিজেদের মানে পেডিকিউর করাচ্ছে, আরো অনেক কিছু কাজ করাতে এসেছিল, তারাও সবাই আমার চুলের দিকে আছে তাকিয়ে আছে। আর আমার ঘরে যেহেতু বড় আয়না নেই, সেহেতু না আমি নিজের চুলটা পুরোটা দেখতে পাই না। সে বড় আয়না আজকে বিউটি পার্লারে গিয়ে পুরো চুলটা দেখলাম, সত্যি আমার চুলটা অনেক বড় হয়েছিল, অনেক বড়। তো অত বড় চুলটা আমি বেশিও কাটিনি, অল্পই কেটেছি। আমার কোমরের নিচে এখনো চুলটা আছে, বেশি আমি কাটিনি। কারণ আমার চুল কাটতে না প্রথমে মনে হয়, মাঝে মাঝে মনে হয় দূর এত গরম না, চুলটা কেটে দিই। তারপরে না খুব মায়া লাগে চুলটার ওপর, আমি কাটতে পারি না বেশি। ওই জন্য নিচটা একটুখানি জাস্ট সমান করিয়ে নিলাম, এই আর কি, বেশি কাটিনি চুল। নিচটা একটু সমান করিয়ে চলে এসেছি, ব্যাস। সবাই ওখানে দেখছিল, সবাই যে এত বড় চুল। আমি নিজেও প্রথম দেখলাম আমার চুলটা যে এত বড় হয়ে গেছে। আমি তো পুরো চুলটা দেখতে পাই না ছোট আয়নার কারণে, তো নিজে দেখেও বিশ্বাস করতে পারছি না যে এত বড় আমার চুলটা হয়েছে। ব্যাস, রাত্রেবেলা খাবার বাড়া হয়ে গেছে, চলো ঝটপট খেয়ে নিই। দুপুরে রান্নাগুলোই আছে, দুপুরে যা যা রান্না করেছিলাম সেইগুলোই আছে, এখন এগুলোকে সার্ভ করে দেবো। চলো, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু চুলটা বাঁধবো আর ওষুধটা খাবো, খেলেই হয়ে যাবে। আর আজকের মতো শুতে মানে গুড নাইট করে শুতে যাব। এই হলো ঘটনা। দেখো দেশলেটা পড়ে গেছে, ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আর সেগুলো তোলা হয়নি, এগুলো রয়েই গেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরে একটা নতুন ভিডিওতে। ও দাঁড়াও, তোমাদের চুলটা দেখিয়ে দিন, দেখানো যাবে না এইভাবে, একদমই মানে কি বলবো, কোনো কিছুই স্টাইল নেই। দেখো, দেখতে পাচ্ছ, নিচটা শুধু কাটিয়ে দিয়েছি, অনেকটা মানে পাতলা হয়ে গেছিলো নিচটা, ওইটুকুই কাটিয়ে দিয়েছি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে যেও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট।